আকবার। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা নবী আলাইহিস সালাম একটা পাথর পাইলেন, সাদা, জম্মের সাদা। এই সাদা পাথর দেখে আশ্চর্য বলছে, ওরে আল্লাহ, এ কি সাদা? এমন সাদা তো চেয়ারম্যানের জামাও না। তো কই যে আল্লাহ কাতি এই সাদা দিয়ে আশ্চর্য, আল্লাহ এরকম সাদা তো দুনিয়া দেখি তো নাই। আল্লাহকে আর আশ্চর্য দেখবা বলে, পাবো কোন জায়গা? এই পাথরের মধ্যে আছে। দেখবো কি করে? ইজরিবি আসাকাল হাজার, লাঠি দিয়ে পাথরে বাড়ি দাও, বেরোয় আসবে। বাড়ি মারছে, পাথরটা দুই ভাগ হয়ে ডিমের খোসার মতো দুই দিক চলে গেছে, কুসুমির মতো একটা যুবক বেরোয় চলে আসছে। পাথরের মধ্যে আটকা ছিল, নিশ্ছিদ্র পাথর, কোন জায়গায় ফুটো ছিদ্র নাই। তার মধ্যে বাঁচলো কি রে? অক্সিজেন পালো কিভাবে? এই কোনো ভাব টাব নাই। আল্লাহ বাঁচালে এরকমই বাঁচে। কথা কেন? আল্লাহ বাঁচালে এরকম বাঁচে। এই যুবক বেরোইছে মানে হেঁটে বেড়াচ্ছে তা না, ওই যায় নামাজ বিছানো ছিল, ওর পর নামাজেই আছে, খুশাটা সরিয়ে চলে গেছে। ঈসা আলাইহিস সালাম তাজ্জুব হয়ে চোখ বড় করে তাকায় রয়েছে, এটা কি করে সম্ভব? এ কোত্থেকে আসলো? এ আল্লাহ কিভাবে রাখলো? এই ভাব খুঁজতেছে। যুবক সালাম ফিরের উপরে জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদুল্লাহ ফি হাযাল হাজার, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর নামাজ পড়তেছি। ঈসা আলাইহিস সালাম মাথায় হাত দিয়েছে, আল্লাহ, আমরা একটু নামাজ পড়ি মনে মনে লোভ হয় যে আর একজন দেখে বলুক যে হ্যাঁ হুজুর খুব নামাজ পড়ে। বাবা, চরমনাইতে আসার পর যে কি হয়ে গেছে, ফেরেশতা হয়ে গেছে, এরকমটা ভাব দেয় আর কি। তবলিগিতে আসার পরে হামিদ সাহেব হয়ে গেছে, কুতুবুল আলম, এরকম একটা ভাব নেই। তাতে যে ভাবের কারণে যা নামাজ পড়ছি সব শেষ। মসজিদ একটা করে দে, মা বাপের নাম লিখে দেই, তাতে মসজিদই কিছু হয় না, কোনো নেকি টেকি থাকে না। ঈদগাহ একটা করে দে, সে জায়গা আমার নাম, গেট একটা করে দে, সে জায়গা বাপের নাম। এই নাম করতে করতে যা করি সব শেষ। আর এই যুবক যে নামাজ পড়ছে দুনিয়ার কেউ দেখে নাই, এর ভিতরে কোনো ভেজাল আর মিশ্রণ নাই, একেবারে নির্ঘাত নির্ভেজাল ইবাদত। 400 বছরে কি পরিমাণ নেকি হয়েছে। যুবকরা জিজ্ঞেস করছে, এত নামাজ পড়ে পাইছো টাইছো কি মিয়া? দুটো জিনিস পাইছি। একটা হলো আমার যেদিন এই পাথরের মধ্যে আল্লাহ বাঁধে ফেলাইছে, পাথর ছিল একেবারে কুচকুচে কালো। আমি নামাজ পড়ি আর পাথর সাদা হয়, ইবাদত করি আর পাথর সাদা হয়। হইতে 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 এমন সাদা হয়ে গেছে যে সাদা দিকে তুমি আশ্চর্য। বাইরের থেকে আমারে দেখে না, কিন্তু আমি ভিতরে থেকে সবাই যে দেখি। সুবহানাল্লাহ। তাই আমি বুঝছি যে এটা ইবাদতের ফোকাস। প্রত্যেক ইবাদতের ক্রিয়া এরকম। আপনি যত ইবাদত করবেন আপনার মধ্যে একটা পাথর আছে। আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হাদিসের মধ্যে আছে, তোমার সিনের ভিতরে, এই হাদিসের তরজমা, তোমার সিনের মধ্যে একটা গোশতের টুকরা আছে পাথরের মতো, ওইটা জন্মসূত্রে সাদা। যত মানুষে গুনাহ করে, ইযা আজনাবা যখন গুনাহ করে, লুকিতা ফিহে, ওর মধ্যে একটা দাগ দেওয়া হয়, একটা কালো দাগ। যদি তওবা করেন দাগটা সাথে মুছে যায়, যদি তওবা না করেন তাহলে দাগটা থেকে যায়। আরেকটা গুনাহ করছেন, আরেকটা দাগ, এমন করতে দাগ লাগাইতে 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 এই পাথরটা কালো হয়ে যায়। এবার আপনার এই কলবের ভিতরের পাথরটাকে পরিষ্কার করতে জন্য লাগবে ইবাদত। জঙ্গে দিলা সাইকেলেলা পাকুন সিনাবাতে গে মোহাব্বত চাকুন, জঙ্গে দিলা সাইকেলেলা পাকুন সিনাবাতে গে মোহাব্বত চাকুন। মোহাব্বত, আল্লাহর মোহাব্বতের রেয়াত দিয়ে এই কলবের জং আর এই মরিচার কালো দাগরে উঠাইতে হয়। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারেন মারেন, রেত মারেন, রেত। চক্ষু বন্ধ করে কলবের দিকে তাক করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा, आज़मा बे पर्दा बिनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। যত জিকির করবে তত তোমার ওই কলবের দাগ উঠবে। যুবক, আমি ইবাদত করি, প্রমাণ হইছে আমার ইবাদতের দ্বারা আল্লাহ পাক এই কালো পাথরের সাদা বানাই দিয়েছে। আপনি যত জিকির করবেন আপনার এই কালো পাথরটা সাদা হবে, ফর্সা হবে। আল্লাহু আকবার। আর কি পাইছো? কয় দেখো এই জায়নামাজের সামনে ফল,
ও ঈসা বলো তো দুনিয়ায় এই মৌসুমে এই ফল কোন জায়গায় আছে নাকি? কয় না, তা তো নাই। কয় আন্না এলাকা হাজা, এই ফল পাইলে কোন জায়গায়? কয় হাজা রিজকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়ামিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতের ফল, প্রত্যেক দিন আল্লাহ পাক একজন ফেরেশতা আমার জন্য লজিং হিসেবে ঠিক করে রাখছে। ওই ফেরেশতা জান্নাত থেকে 3 বেলা বেমৌসুমি ফল আমারে খাওয়ায়। ঈসা আলাইহিস সালাম বললেন, আশ্চর্য হয় আল্লাহ, এত বেশি নেকিওয়ালা এত বড় আবেদকে অতিবাহিত হয়েছে, আর কোনদিন কি এত বড় আবেদ দুনিয়ায় আসবে? এত বেশি নেকিওয়ালা মানুষ মনে হয় দুনিয়ায় যায় নাই, আর মনে হয় কোনদিন আসবে না। এইরকম পরিচ্ছন্ন পরিষ্কার ইবাদত, প্রত্যেকের ইবাদতের মধ্যে কিছু রিয়া থাকে, মানুষ দেখানোর লোভ থাকে, প্রশংসার লোভ থাকে, এর মধ্যে তো কিচ্ছু নাই। পুরস্কারটাও হাতে হাতে পাইতেছে। আল্লাহ পাক বলেন, ঈসা তুমি এই দিকে আশ্চর্য হচ্ছ? কয় জি আল্লাহ আশ্চর্য হচ্ছে, সবই তো আশ্চর্য দেখাইছো। কয় এর আশ্চর্য একটা খবর আছে, কব বলবো? আপনার কাছে আমি করছি না, আল্লাহর কাছে। আল্লাহ জিজ্ঞেস করছি, এর চেয়ে আশ্চর্য একটা খবর আছে, বলবো? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সবই তো দেখাচ্ছ আর বলতেছো আর দেখাচ্ছ, দেখবো না কেন? ঠিক আছে, এবার খবর নাও। এই যুবক 400 বছর ইবাদত করে যেই নেকি পাইছে, এর চাইতে বেশি নেকি কামাই করা আর একটা দল আছে। তারা কারা? মিম্বাদিক ইসমুহু আহমদ, তোমার পরে এক নবী আসবে, ওই নবীর নাম হবে আহমদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের হায়াত হবে কম, তাদের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। ওরা 400, 500, 1000 বছর পাবে না। ওই 60 থেকে 70, 61, 62, 63, 64 এর ভিতরে তারা চলে যাবে। ওদের জন্য আমি দুনিয়ায় প্রত্যেক বছর একটা রাত বরাদ্দ রেখেছি। ওই এক রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের পরিচ্ছন্ন ইবাদতের চাইতেও তাকে এক রাত্রে বেশি নেকি দেয়া হবে। সময় আল্লাহ আমাদের কম দিলেও পুষায় দিচ্ছে। কতক্ষণ আগের যাকে খাওয়াইছে তাকে খাওয়াইছে ভালো, সে যা লাগে দেশে ডাইল, কিন্তু চেয়ারম্যান সব চোখ দিয়ে দেখে মন খারাপ, এ ভাই এক্ষুনি হবে দাঁড়া। উনি ঢাকাতে আসার সময় রাজভোগ মালভোগ নিয়ে আইছে, তা আগে লাগে দেয়নি, দে যাকে গোস্ত কম পড়ছে গে ফের বেনে মিষ্টি খা। ওরা খাইতে গোস্ত একটু কম খালিও পরে বসাই গেছে। আল্লাহর কাছে পোষাই দেওয়ার ব্যবস্থা আছে না নাই? কথাখান আল্লাহ পাক আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে। ভাই এদিক তাকান, নামাজ যদি কেউ না পড়তে আসে, সাথে সাথে কি ফেরেশতারা বাড়ি যাইয়ে পিটেন শুরু করে? যে মদ খায়, ফেরেশতারা কি মুখ চিবে ধরে প্যারালাইসিস করে দেয়? পরের মেয়ের গায়ে হাত দিলে হাত খান কি সল হয়ে যায়? জারি যাত্রা, করসা, উলাকান্দি ঠাউর বাড়ি যখন যাও, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, ঠাউর বাড়ি যে কুলুকির ডেলা খাও। হিন্দু বাড়ি যাইয়ে লাড়ু খাও, নাড়ু হলো কুলুকির ডেলা। হিন্দু বাড়ির নাড়ু না খাইয়ে মাদ্রাসায় যাস, মাটি দিয়ে কুলুক বানানো আছে, তুই যে খাওয়া দেবো 1 গ্লাস পানি কে বাড়ি এসিস। এই সব জায়গা গেলে ওই জায়গাকে আল্লাহ প্যারালাইসিস করে দেয়। মসজিদে আসার সময় কি আল্লাহ পালকি ঘটায় দেয়? ইজতেমায় যাওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে আলাদা গাড়ি আছে। খুলনাম আমাদের আওয়ামী লীগের মিটিং এ যাওয়ার সময় সরকার গাড়ি দিয়েছে, চেয়ারম্যানটা গাড়ি দিয়েছে, কিন্তু মসজিদে যাওয়ার জন্য আল্লাহ গাড়ি পাঠায় না, ইজতেমায় যাওয়ার জন্য আল্লাহ গাড়ি পাঠায় না। তোর টাকাতে তুই যাবি। ভালো কাজের স্বাধীনতা আছে, মন্দ কাজের স্বাধীনতাও আছে। তোমার স্বাধীনতাটাকে প্রয়োগ করো, জায়গা মতো লাগাও। আল্লাহ তাজির ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আর একজনের কাঁধে উঠাই দেওয়া হবে না। মানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, আমাদের দায়িত্ব, উলামায়ে কিরামের দায়িত্ব, আল্লাহ নিজেই বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, উম্মতের কাছে হে নবী আপনাকে দারোগা বানাই পাঠাই নাই। উলামায়ে কিরামকে বলে তোমাদেরকে দারোগা বানাই পিঠে পাঠাই নাই, যে পিঠে পিঠে নামাজ পড়াও, পিঠে পিঠে হালাল খাওয়াও, পিঠে পিঠে পর্দা করো, এই দায়িত্ব তোমাদের না। ওমা আলাইকা ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, তাবলীগ করো, পৌঁছে দাও, ওয়াজটা করে শুনে দাও। এবার আমলের দায়িত্ব যার যার। মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল আপনি করবেন, আপনার লাভ। কথাখান আমি আর রস করতে পারবো না, এটা আপনার ব্যাপার। আপনাদের তো দুনিয়ার ব্যাপারে আমার রস করা লাগে না, তো এই ব্যাপারে লাগবে কে? ক্ষণস্থায়ী সামান্য অল্প কয়েকদিন 60-70 বছরের হায়াত, এর মধ্যে যা যা করতে সব আপনি নিজে বুঝে বুঝে করেন। আপনারা কি আমার কোনোদিন কোয়া লাগে লুঙ্গিটা ফরিয়ে নালি ন্যাংটা হয়ে যাবে, নেন দেখতে কেমন দেওয়া যায়, লুঙ্গিটা ফরিয়ে নি সাদা লাগে? এটা আপনি নিজেই ভরেন। শ্বশুর বাড়ি যাওয়ার সময় ভালো একটা জামা ভরিয়ে নালি মানছি কি কবে, তো আমার কোয়া লাগে না, এটা ভালো জামা আপনি ভরিয়েই যান। হ্যাঁ, আপনার তো কোয়া লাগে না যে মিয়া একটু বিদেশে যাও, চাকরি বাকরি করে ভালো পয়সা করে কামাই করে নিয়ে আসো, নালি কি এর বা, এত আমার বুঝানো লাগে না। আপনি আরো কায়দা নিজে নিজে কায়দা করে সে জায়গা যান। দুনিয়ার ব্যাপারে বুঝানো লাগে না, আখিরাতের ব্যাপারে আমি এত বুঝানোর দায় ঠেকছি কা? এত কি দায় ঠেকছি যে এটা পয়সা দিয়ে আমাকে আনবে আর আমরা সেই পয়সার বিনিময়ে আপনাকে অস করে বেড়াবো? পারবো না।
আপনি নামাজ পড়বেন, আপনার লাভ। কতক্ষণ মরা লাগবে? বাঘেও জানে যে মরতে হবে। কাফেররা জিজ্ঞেস করবেন আল্লাহকে, মানে কয় না, মরণ আছে এটা মানে কয়, তার নামে কি পারা যায় নাকি? মরণ বিশ্বাস করা লাগে। মরণকে অস্বীকার করার কোন উপায় আছে? আছে, মরণ আছে অবধারিত। জান্নাত আছে, কন্যা আছে, জাহান্নাম আছে। আল্লাহর সামনে দাঁড়াইয়া কুল জীবনের হিসাব দেওয়া লাগবে। পারবেন? কে আছেন? কে আছেন? পারবেন? 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 একজনও না। আজকে কি বার গেল? রবিবার। গত রবিবার সকালে কি খাইছেন তাই মনে নাই। আমার তো আজ সকালে কি খাইছি তাও মনে নাই, ভুলে যাই। একদিনের খবর করতে পারি না। ভালো ভালো খাইছে 10 আইটেমের, আইসে যদি জিজ্ঞেস করে কি কি খাইছি আজকে, দেখা যাবে যে 2 ভাত থইছে, কই দিই সব মনে নেই। বেগুন ভাজা খালি, ও বেগুন ভাজা, হুটি মাছ ভাজাও তো খাইছি, সে 2 ভাত পড়িয়ে। একদিনের খাবারের হিসেব দিতে পারো না, 70 বছরের হিসেব কিভাবে দেওয়া লাগবে? কি লাগবে না? খোদার কসম দেওয়া লাগবে, আল্লাহর কসম দেওয়া লাগবে, কসম আল্লাহর দেওয়া লাগবে। যুবক মনে রাখ, পাগলামি করে শেষ করিস না, সময় মতো হিসাব দেওয়া লাগবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নামাজ পড়বেন আপনার লাভ, রোজা রাখবেন আপনার লাভ, পর্দা করবেন আপনার লাভ, হালাল খাবেন আপনার লাভ, যাকাত দেবেন আপনার লাভ, দান করবেন আপনার লাভ, খয়রাত করবেন আপনার লাভ, মসজিদ করবেন আপনার লাভ, যা কিছু করবেন শরীয়তের বিধান আপনার লাভ। ওমান আসাফা আলাইহা, আর গুনাহ করবেন, ওই গুনাহ আপনি আরেকজনের কাঁধে উঠে দিতে পারবেন না। গেলে নেকি কাটা নিয়ে ব্যস্ত যায়, মে ভাই তুমি গুনাহ কাটা নিয়ে আইসো, মে ভাইরে গুনার বোঝা ডানতে ফাটাই দিলি, মে ভাই ওই আনবে, বাপেও নেবে না, মে ভাই তো দূরের কথা। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমা ইয়াবিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া ইয়াউমা ইয়াবিরু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। উল্টে গেছে না? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আমি তো হাফেজ না, আমার দরকার অনুযায়ী কোরআন শরীফের ভিতরে নজর করি, জায়গায় জায়গায় টেলোমেলো হয়ে জাতি হারে, এই জন্য হাফেজের কাছে শুনি নেই। আব্বার কাছে ছেলেতে যাবে, আব্বা এত ভালোবাসতেন, মিলাদে যাইয়ে 2 জিলাপি পাতেন, তা খাতেন না, পকেটে নিয়ে আসতেন। কত আপনার পকেটে ইন্দুরি মারি দিছে, আইসে এসে জিলাপি দ্বিতীয়বার মনে নেই, জামা খুলে দিয়ে দিছে, পরে ইন্দুরি একটু মনে আছে যে টাকা মিলা দেখতে আইছে, সে সময় মতো পকেট মারি নিয়ে চলে গেছে। একখান জিলাপি নিজে না খেয়ে আমার জন্য নিয়ে আসছেন, একখান বিস্কুট নিজে না খেয়ে আমার জন্য নিয়ে আসছেন। আব্বা কত কিছু করছেন আমার জন্য, আমার একটা নেকি কম পড়ছে, আমার একটা নেকি দেওয়া যায়? ছেলেতে বলবে আমার তো কোনো, বাপে বলবে আমি দুনিয়াতে কোনো সন্তানই জন্ম দেইনি, তুই কোত্থেকে আসলি? হ্যাঁ ভাই, সত্য না মিথ্যা? ফিরবু, ভাগবে, স্বীকার করবে না, পরিচয় দেবে না। আব্বাই ছেলের কাছে যাবে, বাবা তুই আমার সন্তান, তোর জন্য এত কিছু করছে, আমার একটা নাকি কম পড়ছে। ছেলে বলবে আব্বা আমার দুনিয়ায় কোনো আব্বা ছিল না, আমার আল্লাহ ডাইরেক্ট প্যাকেট করে পাঠাইছে। স্বীকার করবে না। নিজে কাপড় চোপড় না পয়রা দিক টাকা 90% 10% রাখলাম, 90% পুরুষ ঈদের সময় সন্তানদের, বউকে, বিবি বাল বাচ্চাকে সবকিছু দেওয়ার পরে যদি টাকা থাকে তাহলে নিজে ঈদ উপলক্ষে একটা লুঙ্গি কেনে, ঠিক না? আগে স্ত্রী, ছেলে মেয়ে, তারপরে স্ত্রী, সবাই দেওয়ার পরে নাই, তবুও তার মন খারাপ হয় না। স্ত্রীর কাছে, কাছে যে বলবো, স্ত্রীতে বলবে তুমি আমার দুনিয়া এত ভালোবাসতে, আমার একটা নাকি কম পড়ছে, আমি তো বিয়েই তো করি না, তুই কিনা? কেউ কেউ পরিচয় দেবে না। ওদিন আপনাকে আপনার আমল নিয়ে যেতে হবে। ভাসমান ভাবে কথা শুনেন না তো, একটু ডিপে কথা শোনেন। আমার বাচন ভঙ্গি এরকম, কেউ হাসলে হাসবে, কাঁদলি কাঁদবে, কিন্তু বিষয়টা বোঝেন। সেদিন কেউ কেউ পরিচয় দেবে, আমাকে আমার চিন্তা করতে হবে। ইয়া নাফসি ইয়া নাফসি, হত্যাকে সমস্ত উম্মত ময়দানে মাহশারে পাগল হয়ে যাবে, পায়ের নিচে জমিটা পোড়া তামার মতো লাল। আমি এগুলো করি না, চুপ করে বসেন দেন, ভিডিওস করতে দেন, নাড়াচাড়া করলে হয় না। পায়ের নিচে জমিটা পোড়া তামার মতো লাল, মাথার 4 আঙ্গুল উপরে সূর্য, বলেন কেমন হবে পরিস্থিতি? এখন কি আকাশে সূর্য আছে নাকি? ডুবে গেছে না? তাই দেখেন আমার বুক টুক কাপড় চুল সব গামিয়ে গেছে। কোন জগতে সূর্য আরো শীতকালের সূচনা, এখন গামি, আর প্রখর রৌদ্র মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকলে পরিস্থিতিটা কেমন হবে যুবক কও? পিপাসায় বুক ফেটে যাবে, কানতে কানতে চোখের পানি শেষ, রক্ত শুরু হবে, রক্ত শেষ, পুষ শুরু হবে।
লাস্টে কিছু থাকবে না। আজকে দেখলাম একটা খবর, এক ভদ্রলোক বলতেছে, সাংবাদিক, সে ফিলিস্তিনি সাংবাদিক, আমার ফ্যামিলির 42 জন সদস্য ইসরায়েলিদের বোমায় শেষ, একে একে মরছে, প্রথম কাঁদছি, এখন আমার চোখে পানিও নাই, কান্নাও আসে না, সব শেষ। হাসরের মাঠে তোমার আমার এমন পরিস্থিতি হবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, কান্না শেষ হবে না। চোখের পানি আর গাম আর রক্ত আর পুজে পরিমাণ হবে, কের হাঁটু পানি হবে, কের কোমর সমান হবে, কের গলা সমান হবে, কেউ তলিয়ে যাবে, এমন কি জায়গায় জায়গায় এমন হবে যে নৌকা চালাইতে চাইলেও চালাইতে পারবে। এমন পরিস্থিতিতে সব চিল্লাপাল্লা করবে, কাঁদতে কাঁদতে সবাই ঐক্যজোট করে বলবে, চলো তো যাই আব্বাজি আদম আলাইহিস সালাম, আমাদের আব্বা, সকলের আব্বা মুরব্বী, আব্বার কাছে যে কোনো আশ্রয় হয় নাকি, উনি আল্লাহর সাথে একটা লাইন করে দিতে পারে নাকি। সব যাই আদম আলাইহিস সালামকে বলবে, আনতা আবুল বাশার, আপনি গোটা মানব জাতির পিতা, ইসফালানা ইলা রাব্বিনা, আমাদের আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম সারেন্ডার করবে, বাবা তোমাদের ব্যাপারে আমি কি যাব, আমি যদি তোমাদের কথা আল্লাহর কাছে বলতে যাই, আল্লাহ আমাকে অ্যাটাক করে বসতে পারে, অ্যারেস্ট করে বসতে পারে। এই গোটা মানব জাতির দুর্ভোগ তো তুমি আদম আনছো, তোমারে রাখছিলাম জান্নাতের মধ্যে সুখী কাতি ভূতি কিলে, তুমি সে জায়গা গন্ধম খাওয়ার কারণে দুনিয়ায় যাইয়া আজকে সন্তানদের বিপদে বেলাইছো। জান্নাতের মধ্যে থাকলে তারা সুদ খাইতো না, গারাকে ডান্স কারিতা বিয়ার ডিবি শনির ঘরে যাইতো না, মদ গাজায় আবার পেন্টুদিন হিরোইন খাইতো না, টন মন মারিয়ে চুরি মুড়ি করে ব্রিজ কালবাট খাইয়ে দেয়, এই আকাম কুকাম করে বিপদে পড়তো না, যদি জান্নাতে থাকতো। এই সবগুলো তো তুমি আমার যদি এই কই আটকায় ফেলে, বাবা আমারে নিয়ে আমি ছাড়াই আসতে পারবো না, তোরা দেখ অন্য কেউ পাইস নাকি। মুরব্বী সারেন্ডারি আদাবসি আদাবসি, তো একটু কোন কার কাছে যাবো, আর অফিসার কিটা আছে, কয়টা আমার পরের অফিসার আদমে সানি নূহ আলাইহিস সালাম, উনার একটা প্রাইভেট পার্সোনালিটি আছে, সবকে ধ্বংস করে দিয়ে আল্লাহ তারে নৌকায় করে বাসাইছে। তার যদি গ্রহণযোগ্যতাই না থাকবে, এই ফজিলত আল্লাহ তারে কেন দিবে? ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, সবাই নূহ নবীর কাছে যাও। সব যে নূহ আলাইহিস সালামকে বলবে, আনতা আবুল বাশার সানি, আপনি দ্বিতীয় মানব জাতির দ্বিতীয় পিতা, আপনার নাম আদমে সানি। আল্লাহর কাছে বলেন, নূহ আলাইহিস সালাম বলবে, বাবা আমিও তোদের কাছে মাফ চাই, আমি একটা ভুল করে বসে রয়েছি, আজকে যদি সেই ভুলের বিচারে আল্লাহ আমারে ধরে ফেলে, আমি জবাব দিয়ে সেরে আসতে পারবো না। কয় সেটা কি? কয় আল্লাহ আমারে বলছে তোমার পরিবারজনকে নৌকায় উঠাও। আমি কেনানকে, আমার ছেলে কেনানকে নিজের সন্তান পরিবারভুক্ত মনে করিয়া তারে নৌকায় উঠতে কইছিলাম, ওইটা আমার অন্যায় হয়ে গেছে। ও মুমিন না হওয়ার কারণে আমার পরিবারভুক্ত না। আমার পরিবার সদস্য যদি 500 কিলোমিটার দূরেও হয়, দূর সম্পর্ক হয়, যদি সে মুমিন হয়, সেইটা আমার পরিবারের সদস্য। কথা বলেন ঠিক ঠিক না? নিজের ঔরজাত সন্তান সে যদি বেঈমান হয়, সেও নাকি আমার পরিবারের না। ওরে উঠতে বলার কারণে আল্লাহ আমারে বলেছিলেন তুমি তারে উঠতে কও কেন? সেই কথা যদি আজকে আল্লাহ বলে ফেলে, তোমার তো সমস্যাটা রয়ে গেছে, এই সমস্যার জবাব আগে দাও, তাহলে তোমাদের কথা বলার আর সময় পাবো না। যাবো কোন জায়গায় একটু কম? কয় যে মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম। জোরে বলেন মুসলিম জাতির পিতা, জোরে বলেন কে? আঞ্চলিক বা দেশীয় জাতির পিতা কেউ থাকতে পারে ভিন্ন ভিন্ন। পাকিস্তানিরা কায়েদে আজম জিন্নাহকে বলে, আমরা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে বলি। এক এক দেশে এক একজন থাকতে পারে। বঙ্গবন্ধুরে ইন্ডিয়ালারা মানে না, পাকিস্তানের কায়েদে আজমরে আমরা বাঙালিরা মানি না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আমেরিকার মুসলমানদেরও জাতির পিতা, জাপানের মুসলমানদেরও জাতির পিতা, ঠিক কিনা? সবাই চলে যাবে, আব্বা আপনি দেখেন দি কিছু পারেন নাকি, আপনি তো জাতির পিতা। কয় বাবা আমি 3টে মিথ্যে কথা কওয়া রয়েছে, সেই 3টে যদি আল্লাহ অ্যারেস্ট করে, তাহলে তো আমি ছাড়াই আসতে পারবো না। বাহ্যিক ভাবে মিথ্যে, আসলে মিথ্যে না, বলতে গেলে সময় লাগবে। তো কয় যেতে যাবো কোন জায়গা? কই যাবি ইলা মুসা ফাইন্নাহু কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলছে, উনার একটা পার্সোনালিটি আছে আলাদা, দেখো উনি বলতে পারে। সব যাবে মুসা আলাইহিস সালাম। একটু দেখেন কি ব্যবস্থা, দেখেন কি ব্যবস্থা। আগের নবীরা সব ইয়া নাফসি ইয়া নাফসি, আপনি একটু বলেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে তো আপনি গল্প করছেন। উনি কয় আমি মার্ডার কেসের আসামি, ফিরাউনের বাবর সিরি একসাথে মারি ফেলেছিলাম, সে বিচার রাজ্য হয়নি। সেই কেসে যদি অ্যারেস্ট করে, তাহলে আমি তো আমারই নিয়ে ছাড়াই আসতে পারবো না, তুমি কোথা কিভাবে গো? তাহলে কোন জায়গা যাবে একটু কোন? যে আমার শেষ, আমার পরের অফিসারের নাম হলো ঈসা আলাইহিস সালাম, ফাইন্নাহু রূহুল্লাহ, তিনি আল্লাহর রূহ। দুনিয়ায় বাদশাহ আল্লাহ তাআলা তাকেই পাঠাইছে, উনার একটা গ্রহণযোগ্যতা আলাদা। তার উম্মত যখন তার উপরে নির্যাতন করছে, আল্লাহ পাক বলে ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমি তার উপরে উঠিয়ে দিয়েছি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত পছন্দ করে যে উম্মতের ক্ষতির হাত থেকে তারে অনায়াসে জীবিত অবস্থা আসমানে, দ্বিতীয় আসমানে উঠিয়ে রাখছে।
ওনার কাছে দাও। সবাই যাবে, ঈসা আলাইহিস সালাম লজ্জায় খুন কয় যে আমার কোনো মতো যার কায়দা নেই। এই জো বাইডেন সহ ওই পাড়া আলারা আমারে আল্লাহর ছেলে বলে কয়, এই লজ্জা আমার আল্লাহর কাছে যার কায়দা নাই। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর ছেলে? এই আমেরিকানরা ওদের দাবি ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। যেই লজ্জার কারণে ঈসা আলাইহিস সালাম সুপারিশ করতে যাইতে সাহস পাবে না, তাহলে বোঝেন যে তার ভক্তরা, তার অনুসারী বলে যারা দাবি করে খ্রিস্টানরা, ওরা কি জান্নাতি না জাহান্নামী? জোর হলো না? আরো জোরে। ইহুদি নাসারা দুই জাতি জাহান্নামী। যাবো কোন জায়গা বলেন? কয় যে একটা মাত্র ব্যক্তি আছে যার নামে কোনো একেবারে কলমের আগার সমান দাগও তার কোথাও নাই। সব নবী একটু একটু দাগ নিজে নিজে স্বীকার কইরা ভয়তে আতঙ্কিত। ওই লোকটার কাপড়ে কোথাও দাগ নাই। কয় মাসমু, তার নাম কি? কয় ইসমু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটার কোথাও দাগ নাই। সে যদি আল্লাহর কাছে কিছু বলে তাহলে আল্লাহ বেলাইতে পারবে না। সব যে বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিনা, আমাদের এই মহা বিপদে আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বন্ধু এই অসময় সিজদা দিবে কেন? আল্লাহ আমার এই সমস্ত গোটা গোটা মুসলিম জাতিকে এই মহা বিপদ থেকে উদ্ধার করতে হবে। আল্লাহ পাক বলবেন ইফা রাসা কসফা তুশাফা, তুমি মাথা উঠাও আর বলো কি পরিমাণ মাফ করতে হবে। নবী পাক বলবেন যে আল্লাহ যারা কলেমা পড়ছে একটাও যেন দোজখে না যায়। নবী পাকের সুপারিশে সবাইকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দেবে, সবাইকে আল্লাহ মাফ করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ, মানাবুদ ওয়া তাকাজা মানাবুদ, লুৎফে তুনা গুপ্তায়ে মামি শানুদ, আদমি আদাদাইবা জাম মুসলমা করদাই, আদমি আদাদাইবা জাম মুসলমা করদাই, আয় খুদা কুরবা শাওয়া মে সাবর সা করদাই। আরে ছিলাম না আল্লাহ বানাইছে, মানুষ না বানায় অন্য প্রাণী না বানায়, বানাইলে বানাইতে পারতেন, তা না বানায় মানুষ বানাইছে। মানুষ বানাইয়া কাফের বানাইলে বানাইতে পারতেন, তা না বানায় জরিনা সকিনা সালেহা খাদিজার ঘরে জন্ম দিয়েছে। কথা বলেন ঠিক ঠিক না? এবার সেখানে জন্ম দিয়ে আবার অন্য নবীর উম্মত না বানাইয়া আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন আখেরি নবীর উম্মত হিসেবে। আখেরি নবীর উম্মতের মধ্যে আবার কাফের মুশরিক ইহুদ নাসারা আছে, সে জায়গা না পাঠাইয়া আল্লাহ তাআলা মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন। মুসলমানের ঘরে পাঠায় আবার মাজার পূজা, কবর পূজা, দেওয়ানবাগি, রাজারবাগি, কুতুববাগি, বাইশ ভান্ডারি, আটরশি, চন্দ্রপাড়া, এই সমস্ত ভণ্ডদের ভক্ত না বানাইয়া হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব, মাওলানা খলিলুর রহমান সাহেব, মাওলানা আব্দুল্লাহ সাহেব, মাওলানা মাহবুবুর রহমান সাহেব গোপীনাথপুর মোহতামেম, শামসুল্লাহ ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, ফজলুল করিম চরমনাই, এই সমস্ত আহলে হক উলামায়ে কিরামদের এলাকায় পাঠাইছে, যার কারণে আমাদের হিদায়াত পাইতে সহজ হইছে। বেদাত আর কুপ্রথা আমাদের মধ্যে নাই। কথা কোন ঠিক ঠিক না? আমরা যদি এই শুকরে সিজদায় পড়ে নিজের গলাও কাটাই দেই, আল্লাহ তাআলার এই বড় ইহসানের শুকর আদায় শেষ হবে না। খুশি আছেন তো? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমারটা আমার করে যেতে হবে। এই নবী কোটি কোটি মানুষকে সুপারিশ করে জান্নাতে নেবে। সেই নবীর মাইয়া সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী হবে। তার মা খাদিজারও নেত্রী হবে ফাতেমা। কন্যা সুবহানাল্লাহ। হুজুর বলেন সারা দুনিয়ার সকল খাদ্যের মধ্যে সারিদ, আরবের একটা খাবারের নাম সারিদ। সারা দুনিয়ার সমস্ত খাদ্যের মধ্যে সারিদ যেমন শ্রেষ্ঠ খাদ্য, সারা দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে আমার আয়েশা এরকম শ্রেষ্ঠ নারী। সে আয়েশারও নেত্রী ফাতেমা। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পরে সম্ভবত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, সম্ভবত আমার একটু নামের গলত হতে পারে, বলতেছে হে কবর, আল্লাহ ফাঁকে আরেকটা কথা কয়ে নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে উনি ওনার স্বামী আলীকে বলে নিছেন, আমার যখন মৃত্যু হবে আমার গা গরম থাকতে থাকতে গোসল করাইয়া কাফন করাইয়া দাফন করবেন, আমার মৃত্যুর খবর এলান করবেন না মানুষকে। প্রচুর মানুষ আমার জানাজায় রাখবে না, যখন মারা যায় তারপরে আমাকে এভাবে ভাবে, আমি যদি আপনার আগে মরি তাহলে ওসিয়ত করা থাকলো। রাতের বেলা মারা গেছে হযরত ফাতেমার জানাজায় 3 থেকে 4 জন মানুষ। আর আমাদের দেশে একটা বিলেই মূল্য মাইকি, মসজিদের মাইকি, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, দারোগা সাহেবের বেড়াল মারা গিয়েছে। আজকে শেষ রাত্রি একটা বাচ্চা পেটেতে মরিয়ে বার হইছে, তার নামে মাইকিং, তার জানাজা। মহিলাদের ব্যাপারে বিশেষ করে মহিলা মারা গেলে মাইকিং উলামায়ে কিরাম ফতোয়া দিয়েছে বিলকুল জায়েজই নাই। পাড়ায় যারা আছে তারা দাফন করে দাও। লাখ লাখ মানুষ জানা যায়, ওলি কি দাম হয়ে যায় নাকি যারা যায়?
গত বছর এক নেতার মৃত্যুতে দেখলাম জানা যায় সামনের এক কাতারি প্রথম কাতারে প্রায় 20-22 জন হিন্দু দাঁড়াই গেছে, জানা যায় হিন্দু। সে ফরজ নামাজ বোঝে না, জানা যা আইছে গোদরের মতো দাঁড়াই যায়। ওই দেখা দেখে মুসলমান কটা আয়দাবাল তাও উঠতেছে, জানাজা তো পড়ে নাই, বাপের জানাজা পড়ে নাই, তো নেতার জানাজা দায় টেবে দিয়ে গেছে, কিচ্ছু পারে না। আছে না নাই কথা? লক্ষ লক্ষ মানুষ জানাজার কোনো দাম নাই। তোমার আমল তুমি নিজে নিয়ে দাও। মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, তোমার কাজ তো কি তুমি করে গেছো। কবরে দাফনের পরে সাহাবী বলতেছেন, এই কবর জানো আজকে কাকে তোমার মধ্যে রাখা হলো? তোমার ভিতরে সাইয়্যিদাই শুববানিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইনের মাকে রাখা হলো। তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হলো? তোমার কবরে রাখা হলো, কবর তোমার মধ্যে রাখা হলো শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এ কবর তুমি কি মনে করো কাকে রাখা হলো জানো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6টা সন্তানের ভিতরে সবচেয়ে প্রিয় সন্তান ফাতেমাকে রাখা হলো। কবর তুমি কি জানো কাকে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রীকে রাখা হলো। অনাসে কবর থেকে আওয়াজ আসছে, সাহাবারা যারা ছিলেন তারা শুনছে, আমাকে ওয়াজ করা লাগবে না, কবরে কা আমারও ওয়াজ করা লাগবে না। আমি কোন বংশ পরিচয় দেখি না, কেদারি রাহ ফুলা নিবনে ফুলা চিজে নিজ, এ জগতে অমকের বিটা অমকই কাম হবে না। চেয়ারম্যানের ছেলে বলে কবর আযাব মাপ, এমপির ছেলে বলে কবর আযাব মাপ, প্রেসিডেন্টের ছেলে বলে কবর আযাব মাপ, মন্ত্রীর ছেলে বলে গুরজুর অভাব হবে না, খালি আমল নামা দেখা হবে। কাজেই আমরা এখানে কোনো পরিচয় দেওয়া লাগবে না, আমরা আমল নামা দেখবো, ফ্রেশ পাইলে যত্নের অভাব নাই। তাইতে মুসির ছেলে হোক, গরিবের ছেলে হোক, আর নবীর মেয়ে হোক, কোনো পার্থক্য নাই, এখানে আমলের পার্থক্য। কথা বলেন ঠিক ঠিক না? মানে আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করে যাবা মা, তোমারটা তুমি চিন্তা করো, তোমার সময় তুমি নষ্ট করো না, তোমার সময় তুমি অপচয় করো না। এ যুবক, সময় ফেসবুক আর ইউটিউবের ভিতরে নষ্ট করিস না, টেলিভিশনের ভিতরে নষ্ট করিস না, বিনোদনের জন্য একটু সময় তুই দিলে দে, বাকি মূল সময়টা আসল কাজে ব্যবহার কর। এই বয়সে কোরআন পড়া শেখ, এই বয়সে নামাজ কালাম পড়, এই বয়সে তাহাজ্জুদ পড়। বুড়ো হইলে ফরজও ঠিক মতো পড়তে পারবি না। বুড়ো মানুষ হলে ওযু বানাইয়া মসজিদে যায়, এক পা মসজিদের ভিতরে আর এক পা বাইরে, আবার চুমো খেয়ে ফিরে চলে আসে, না হয় না। কি হয়েছে? কয় ওযু ছুটে গেছে। হাসেন কেন? শুনে দেন বুড়োদের কাছে। এক ওযু দিয়ে এক ওয়াক্তের 3 প্রকারের নামাজ, আগের সুন্নত, পরে মাঝে ফরজ, শেষের সুন্নত, 3 প্রকারের নামাজ পড়তে 3 বার ওযু করা লাগে। সুন্নত পড়া হয়ে গেছে, তলপেট সিবে ধরে বার হয়েছে, কি 1 ফুট বার হয়ে গেল নাকি বুঝতে পারতেছি না, যে সত্যি ভিজে গেছে। পেশাব টেশাব করে আবার ওযু বানায় যে ফরজ নামাজ পড়তে পড়তে শেষ বইটাকে দেয় যে পেট ফাটি যাচ্ছে, সালাম ফিরেতে ফিরেতে না ফিরেতে মসজিদ মধ্যে ঠাক তো 2-3 মারি দিছে। হাসেন কে? ঠিক না? আর যৌবন কালে শক্তি আছে যুবক, এখন তুমি সকাল 9টায় গোসল করবা, ইচ্ছা করলে তুমি সারাদিন পেশাব পায়খানা কিছু করবা না, ঈশান নামাজ তুমি পড়ে শুতে পারো, এমন শক্তিশালী যুবক আছে। এই কালে ইবাদত করবা না, করবা বুড়ো হলি। বুড়ো হবা কিনা, এই যে আমার অত্যন্ত আদরের ফরহাদ চেয়ারম্যানের ভাই, আমি ফোন দিলে আমার বাড়ির দুধ পাঠায় দিত ফার্স্ট চেয়ারম্যানের ফার্মের থেকে। আর কতবার যে গেছে, যে কোনো প্রয়োজনে মহব্বত ছিল, কটুক বয়সে চলে গেল। বুড়ো হতে পারছে? বুড়ো হতে পারছে। তবে ফরহাদ অল্প বয়সে কামাই করে গেছে, উলামায়ে কিরামের ভালোবাসা ইনকাম করে গেছে, বহুত আলেম উলামা তারে ভালোবাসে। আমরা তার প্রশংসা করি, আল্লাহ তাআলা মাফ করে দিক, বলেন আমিন। আল্লাহ তারে মাফ করে দিক, তার বাচ্চাদেরকে আল্লাহ ভালো মাওয়ার ব্যবস্থা করে দিক, বলেন আমিন। কাজে আমি বয়স পাবো, বুড়ো হব, এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। এই বয়সে যা পারি দান করলে, এই বয়স বলেন দান করলেও, মানুষ যত বুড়ো হয় তত ইনকাম সোর্স তার কমে যায়, আর তত কৃপণ হয়। বুড়ো কালে ইনকাম সোর্স, আয়ের উৎস কমে যায় আর কৃপণতি থাকে। বস্তা ভরে টাকা যদি ছেলেরা দেয়, আর এই জামানার বুড়ো যারা, তারা এমন সময় ছোট ছিল যে সময় দুনিয়া ছিল চরম অভাব, ভিক্ষে দিত মুঠ করিয়ে। ফকিররা ভিক্ষে দিত কি 1 মুঠ চাল না? আর এখন আপনাদের গোলাপান কিভাবে দেয়? ছোট একটা মেয়েরে বলবে, মা ফকির একটা ভিক্ষে দাও, ও শেয়ার মেয়ার যা পায় তাই বস্তার মধ্যে ডুয়ে দিয়ে বুদ্ধি দিয়ে দেয়, ঠিক না? আমরা ছোটবেলায় ছিলাম হলো নিতান্ত গরিবের পোলা, সেখান থেকে এখন ধনী ছেলেদের বাপ হইছি, কাজে আমাদের মনও ছোট দিতে পারি না। আর এখন ছেলেরা পয়সাওয়ালা, যারা কামাই করে নগদ সগদ, যুবক মানুষ, এদের মন বড় থাকে। মসজিদ মাদ্রাসা ধর্মীয় কাজে খরচ তোমরা একটু বেশি করবা,
তোমরা এই বয়সে খরচ করে রাখো, মোবাইল ফেসবুকে বস্তা বস্তা টাকা খরচ করো। এই যে মাদ্রাসা করছে চেয়ারম্যান সাহেব, এর সাথে সহযোগিতা চন্দ্রদিগেলে মাদ্রাসা, বাসাবাড়ি মাদ্রাসা, বাইকিরডাঙ্গা মাদ্রাসা, ওই এত মাদ্রাসা আসলে দেয় কি এত মাদ্রাসা চাইতে স্কুল কলেজ দিয়ে কি পরিমাণ। ওই যে দিগেলে হাই স্কুল ফাঁকে আবার আমাদের ডিআইজি চাবার একটা করছে, ওর মধ্যে আরেকটা, তার মধ্যে আরেকটা কেজি কিন্ডার গার্ডেন, তারপরে বেজি বুঝি কত, তারপরে আবার গ্রামীণ আর আরো কোটি কালি করে বসে রয়েছে। স্কুলের সাথে মাদ্রাসার দরকার বেশি, কিন্তু সেই হারে নাই। যা আছে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। মহিলা মাদ্রাসা মেয়েদেরকে দিয়ে পড়ান, আল্লাহর রহমতে মেয়েরা ভালো আদর্শবান মেয়ে হবে, আদর্শবান মেয়ে হবে। আমাদের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তাআলা সুবুদ্ধি দান করেছেন, মসজিদও করে, মসজিদের বাকি কাজ করবে, এসি লাগাবে, আবার মহিলা মাদ্রাসা করতেছে, পাশে মাদ্রাসা, উনিও মাদ্রাসা করে, আবার আশেপাশে আমাদের অনেক মাদ্রাসা দান দানও করে তার তৌফিক অনুযায়ী। আল্লাহ পাক তারে তো কবুল করুক, আমরাও শরীক থাকবো। রাজি আছেন না? সকলের দাওয়াত। আমার আজকে এমন প্যাস পড়ে গেছে, মাহফিল হলো রাখছি 2 দিয়ে, পরে হয়ে গেছে আরেকটা 3 দিয়ে, এরপরে মনে নাই দাওয়াত বলে কোন জায়গায় একটা রাখছি, তারা আরো রেডি হয়েছে, মোট 60 দিয়ে, তার একটা কেবল শেষ হলো, আরো 3 দিয়ে সামনে রয়েছে। আপনাকে কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার আজকে বিপদ থেকে স্বাভাবিকভাবে উদ্ধার হয়ে আসার তৌফিক দান করে। আর এই বিপদ, আমি মহা বিপদের মধ্যে আছি। আমার সুলতান শাহী গোড়াদার সুলতান মাদ্রাসা 8-9 ডিসেম্বর মাহফিল। আমার মাদ্রাসায় তো উল্লেখযোগ্য বক্তা থাকে, আমি বক্তাদের নাম বলতেছি না, যাদের দাওয়াত দিয়েছে ওর পোস্টারে নাম দেয়নি। আরো বড় বড় ভালোদেরকে আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ সময় মতো পাবেন। সকলের দাওয়াত আমি খাইতে দিতে পারি আর না পারি, মনোরম পরিবেশে একটু বয়ান শুনে আসতে পারবেন ইনশাআল্লাহ। দাওয়াত যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ। আর যদি পারি কিছু মেহমানদারি করব, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। যা বলেছি শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝমতে আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।